দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য জুমার মতন আজকে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর যে পুলিশ সদস্য তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। বাইতুল মোকাররমের নিরাপত্তা জোরদার নিয়ে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই। আপনারা জানেন যে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থান থেকে আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান রয়েছে। তবে গত শুক্রবারে যে নুরুল হক নুরুর উপরে যে হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীর একটি বিক্ষোভের ডাক দিয়েছেন এবং সেই বিক্ষোভকে ঘিরেই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রাজনৈতিক দল এখনও পর্যন্ত সেই প্রতিবাদ জানাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাইতুল মোকাররমের যে উত্তর পাশের যে গেটটি রয়েছে, সেই গেটের সামনেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কঠোর অবস্থানে রয়েছেন। এবং ভিতরে যদিও ইসলামিক আন্দোলন যে সকল দলগুলো রয়েছে, সে সকল দলগুলো বিভিন্নভাবেই তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন এবং কোরআন আইনেই তারা রাষ্ট্র আইন চাচ্ছেন, এমনটি কিন্তু তারা তাদের সেই বিক্ষোভ কর্মসূচি থেকে বলছেন। এবং সেই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরেই বাইতুল মোকাররমের উত্তর পাশের যে গেট রয়েছে, সেই গেটে কঠোর অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যরা। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই যে বেলা 12টা থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা বাইতুল মোকাররমের উত্তর পাশের যে গেটটি রয়েছে, সেখানে কিন্তু তারা অবস্থান করেছেন এবং ইসলামিক যে সকল দলগুলো রয়েছেন তারা বিভিন্নভাবেই তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং দেশের যে বর্তমান চলমান পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং তারা আরও যেমনটি বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় যে আন্দোলন সংগ্রাম কর্মসূচি চালিয়ে যাচ্ছে, সে সমস্ত বিষয়গুলো মোকাবেলা করার জন্য কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে, সেই বিষয় চিন্তা করে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। এবং এখানে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদি একটি ইসলামিক সংগঠন তারা এসেছেন যে বাংলাদেশ রাষ্ট্রীয় আইন কোরআনের চাই, এমনটি কিন্তু তারা তাদের পেস্টনে কিন্তু তারা নিয়ে কিন্তু তারা এই বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট থেকে তারা বের হয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পক্ষ থেকে সার্বক্ষণিক তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে বাইতুল মোকাররমের উত্তর পাশের গেটেই অবস্থান করে আছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল বাইতুল মোকাররমের উত্তর পাশের গেট থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআনের চাই, কোরআনের চাই। কোরআন সুন্নাহর বাহিরে অন্য আইন মানি না, কোরআন সুন্নাহর বাহিরে চলবো না, চলবো না।